ওর মানুষ নি না গরু ও আপনারা দেখো দেখতে লাগে কিলা খান ডর করে মানুষের রং দর এই যে গাভীর পেটে যে বাচ্চাটা প্রশ্ন ভরছে এটা কোন আকৃতির দেখতে লাগে? কি কত মানুষের লাগান লাগে মানুষের লাল লাগে বডি মানুষের লাখান। সামনা বাজু দেখা যায় যে মানুষের আকৃতি আর পিছ বাজু আপনার গরু সম্পূর্ণ সবগুলা যাক অভিযোগ করার পরে আমার ভাই বয়ে ভাইছেন যে এগুলো মানে মানুষই না গরু তাই চিন্তা করা না ও আমরা আশেপাশ মানুষের ডাকিছুন আমরা এখন ডাকার পরে দেখা যায় আপনার সম্পূর্ণ যে সামনা গেলা মাংস দিও আর পিছ বাজু গরু পশু কিন্তু পাও নাই এবং 4 মাস ওভার হয়ে গেছে যে জায়গাতে আপনার দরকার 10 মাস মানে 10 মাসে ডেলিভারি হওয়ার কথা ওই জায়গা 14 মাস হয়ে গেছে এখন পর্যন্ত মানে হয়েছে না তখন এগু আল্লাহ পাক রব্বুল আলামিনে জানেন না আপনার দরকার এগু কিন্তু কোন ধরনের জইল ডাক্তারও বলে হইলো না কই থেকে জইল আপনার এগু তো পুরাপুরি জোখরা জান না তখন তো হাজার হাজার দর্শক আপনার আইরা মানুষ আইয়া দরকার দেখরা জোখরা আমরা চাইছিলাম গুতারে জল দিতাম মাটি দিলাম অনেকে নিষেধ দিলাম না মাটি দিন না তো বর্তমানে অগুতা হোক মানুষের সকলে দেখার পরে বাদে এগু আপনারা জো করবা যাক ওখানে আপনার বাকি খান তো হোক আপনার ওখানে মানে মাটি দিতাম না কিতা করতাম আমি বলতো কিছু মানুষ সুরত দেখা যায় আর কিছু পশু সুরত কিতা করা যায় তাই নুটিয়া হইলা যে আমি দেখছি মোবাইলও যখন লিও একটা গর্ত করিয়া গাড়ি লিও বললাম কিছু দেওয়া লাগবো নি লগে বলে না কিছু দেওয়া লাগতো না গাড়ি মানুষের বীর সমাগম দেখতে পারা আমি যে জায়গাতে আছি এই জায়গাটা কিয়া তবে দক্ষিণ খাস মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব আখতারুল ইসলাম সাহেব কইছেন আসলে এইটারে তারা একটা গর্ত করে মাটি দেওয়ার লাগিয়া এখন মতো তারা কিন্তু দিছেন না তবে ও দেখুক আমরা দেখানোর চেষ্টা করি আর অবিকল মানুষ আকৃতির প্রিয় দর্শকবৃন্দ এবং মুখটা মানুষ আলো তো লাগেননি আসলে লাগেননি দেখতে কিলাহান লাগে তো যাই হোক দর্শকবৃন্দ আমরা রয়েছি আপনার লগে এখন পর্যন্ত আমার মানুষ অবিকল ধোকা শাসি দেখা যার সবটা দেখা যার কিন্তু দেখতে পাই না তো আমি আছি আপনার লগে আর এখনো কিন্তু অসংখ্য মানুষজনের বীর ঔ ধোকা আল্লাহু আকবার আল্লাহু আকবার আসলে কিতা দেখলা বা কিতা শুনলাম তো দেখলাম ভাইয়া এটা তো মানুষের লাগান আকৃতি মুখ দেখা যায় মানুষের মতন এইগু তো আপনার আমরা তো আর করছি না মানুষের মতনও দেখা যায় এগুলো তো আল্লাহর হুকুম হইছে আল্লাহ আমরা এই তাসির দেখাই দেয় আর বর্তমানে অঙ্গু আশা অঙ্গ আমার ভঙ্গ হয়ে গেছে আর এগু আল্লাহর হুকুম ছাড়া কুচ্ছু করার মতন নাই শুনিয়া আমরা মানে প্রচুর মানুষ আইছি দেখার এত ডর করে এগু দেখিয়া আল্লাহ মনে হয় কোন তাসির দেখাইরা বুঝছেন নি আল্লাহ মাফ করতা আল্লাহর কাছে চাইতা ওরা মাফ চাইরা আল্লাহর কাছে আল্লাহ মাফ করতা চোখটাও কিন্তু এবারে অবিকল মানুষ আকৃতির দেখতে পারা যে কল্লাটা একেবারেই গোল দেখতে পারা এবং পিছনের অংশে কিন্তু হালকা লেজ আছে নাকটাও সেই এবং নাকও কিন্তু নাকটাও করা অনেকে করা যে নাকটাও সেম আপনারাও দেখতে পাইরা আমরাও দেখানোর চেষ্টা করি আর সিলেট সদর উপজেলার বংশীধর এলাকা বংশীধর এলাকাত কিন্তু যে টিল্লাবাড়ি রাজেল বাড়ির বাড়ি মূলত এটা ও ভাই গানটা বন্ধ করো না রে বাবাই গাভীর পেটে কিন্তু মানুষ আকৃতির অবিকল একটা মানুষ আকৃতির একটা বাচ্চা দেখতে পাই আসলে প্রসব হয়েছে কারণ কি আমাদের আলামতের মাঝে আছে যে মানুষের চেহারা তো আল্লাহ তাআলা কোন পাপ বড় বড় পাপ কাজ করলে মানুষের চেহারা পরিবর্তন করে দেয় এখন পশুর চেহারা পরিবর্তন হয়েছে যদি আমরা পাপ কাজ থাকি বিরত না থাকি তাহলে হয়তো মানুষেরও চেহারা পরিবর্তন হইতে পারে ওখানে আমরা সব ধরনের পাপ কাজ থাকিয়া বাঁচিয়া থাকি আল্লাহ তাআলা আপনারা আমাদের সমস্ত পাপ কাজ থেকে বাঁচিয়া থাকা তৌফিক দিতা আর বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ফানা চাইতাম জানি না কি জন্য আল্লাহ তাআলা দিছেন বা এই অবস্থা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন গরু স্বাভাবিক তো লোক তার সিংহের একটা আকার আকৃতি থাকে এখন দেখা যায় গরুর মধ্যে কোনো আকার আকৃতি নাই এই সিংহের কোনো আকার আকৃতি নাই মানুষের মতো গোল মাথা আর এইরকম আর হাত ফাও নাই আর মানে গরু না মানুষ এইরকম আর চিনার কোনো পদ্ধতি নাই যদি হাত থাকতো ফাও থাকতো তো বোঝা যায় যে এটা গরু না এইরকম এই হিসাবে যেরকম ফসর বইছে হাতও নাই ফাও নাই এরকম শুধু মাথা মানুষের আকৃতির মাথা তবে জানি না এটা কি রকম মানে কি জন্য এটা জানা মতো না আর কি আল্লাহ তাআলা জানেন বালা
তো এইটাই বলছি যে এটা দাফন কর্তা বলতে এটা তো গাড়িয়া, এটা মাটির নিচে যেরকম ভাবে স্বাভাবিক কোনো পশু জন্তু যেভাবে মরার বাদে আমরা যেরকম ভাবে মাটির নিচে এটা দিলাই যে বাটে গন্ধ না ছড়ায়, এটা সেই অবস্থা, কোনো বিকল্প কোনো কিছু নাই। একটা সাপ মাটি মানে যেরকম আমরা একটা মুরুখ মরলে যেবারে গন্ধ ছড়ায়, এটার বই আমরা এটা মাটির মধ্যে গাড়িয়া তৈ, মানে ওই রকম ভাবে আমরা গর্তের মধ্যে এটার মধ্যে দিলাইতাম। ও যে গাভীটা তারা, ও গাভীর গরু কিন্তু আজ রাত কিন্তু 8টার সময় বাচ্চাটা প্রশ্ন বসেছে। বাচ্চাটা আমরা দেখানোর চেষ্টা করবো। এখন পর্যন্ত দেখতে পারা বাড়ি কিন্তু প্রচুর মানুষের ভিড়, এলাকার বিভিন্ন আশপাশ গ্রামেরও কিন্তু মানুষজন আইরা, আর আমরাও শূন্য কিন্তু আসলাম, আইয়া কিন্তু দেখার চেষ্টা করছিলাম। আর ও দৌকা সব বয়সের সব পেশার মানুষজন কিন্তু আইরা। আমরা এখন তো আছি আপনার লগে, যারা আমরা লগে আসুন দেশ কিংবা প্রবাস। ও দৌকা আসলে অনেকেই দেখতে চাই, আমরা দেখানোর চেষ্টা করছিলাম। ও দৌকা করে একটা দৃশ্য, গাভীর পেট থেকে যে একটা বাচ্চা বার হয়েছে, মানুষ আকৃতির একটা বাচ্চা প্রসব হয়েছে, অবাক করা দৃশ্য। আসলে আমরা জন্মের পর থেকে কোনো সময় লাগতেছি না, আসলে খুবই অবাক করা একটা দৃশ্য। এটা আসলে আল্লাহ একটা বড় একটা গজব। আল্লাহ যেন আমরা সবরে এরকম গজব থেকে রক্ষা করেন, আমরাও দোয়া করি। আসলে অনেক মানুষ আইছেন, ভালো লাগে, বিভিন্ন এলাকা থেকে আইছেন, আমরাও দেখাতে আইছি। অর্ধেক কিন্তু গাভীর আকৃতির, অর্ধেক কিন্তু মানুষ আকৃতির। মাথা দেখতে হয় একেবারে গোল মাথা, গাভীর মাথা কিন্তু গোল থাকে না, আর এটার মাথা কিন্তু একেবারে গোল। এবং এখন পর্যন্ত এখানে দেখতে পারা অসংখ্য মানুষ আছেন, কিন্তু এলাকার যে প্রচুর পরিমাণ মানুষ হল আছেন, ও দৌকা প্রচুর পরিমাণ মানুষ হল আছেন। আর আমরা দেখি, আর আপনারা আমরা দেখানির চেষ্টা করে দেখতে পাই ও দৌকা এখন পর্যন্ত বাড়িতে প্রচুর পরিমাণ মানুষের বেগমরে তারা নেরা গিয়া, তারা বেগমরে তারা নেরা গিয়া, তারা একটা মাটি দিলেই বা তারা। আর অনেক মানুষ আইরা, চারিদিক থেকে মানুষ আইরা শুনিয়া, আর যারাও দেখরা এরাও কইরা ঠিকই বলছে, মন গেলা মানুষের আকৃতি, মুখ আছে, নাক আছে, চুল আছে, গলাও লম্বা মানুষের মতো, মানে সবটা অবিকল মানুষ, মানুষ লাগান। গাভী যেটা দেখতে পাইরা, এই মা গাভীটার কিন্তু এই বাচ্চাটা প্রসব করে। যাই হোক, আল্লাহ পাকর এই যে নিদর্শন কিংবা এই যে একটা আশ্চর্যজনক বিষয়টা, আল্লাহ পাকে আমরা হেফাজত করতাম। অবশেষে এটা কিতা করছেন? মাটি দিছে, মাটি দিলাইছেন, গাড়ি লিছেন? গাড়ি লাইছে। যাই হোক, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।